আসসালামু আলাইকুম টেকভার্স ফ্যামিলি। আজ আমরা রিভিউ করব XPG GameX S70 Blade, একটা হাই পারফরম্যান্স SSD ফর কন্টেন্ট ক্রিয়েশন, গেমিং অর এনিথিং প্রফেশনাল। এর দাম মাত্র 14,500 টাকা। পাচ্ছেন 7,400 মেগাবাইটস পার সেকেন্ড রিড স্পিড, 6,800 মেগাবাইটস পার সেকেন্ড রাইট স্পিড এবং আরও আছে 5 বছরের লিমিটেড ওয়ারেন্টি, যা কভার করবে গ্লোবাল ব্র্যান্ড, বিকজ এটাটার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর কিন্তু গ্লোবাল ব্র্যান্ড। ডেসক্রিপশন বক্সে লিংক চেক করুন, ফ্রি হোম ডেলিভারি আর ইএমআই অপশন আছে। প্যাকেটটা দেখতে এরকম, আর এখানে একটা বড় স্টিকার দেখতে পাচ্ছেন, ওয়ার্কস উইথ PS5। এই এসএসডি কি কিন্তু চাইলে আপনার PS5 এ ইনস্টল করতে পারবেন, তবে এই ব্যাপারে একটু কথা আছে, একটু ভিডিওর শেষের দিকে আমরা শুনতে পারবো। তো টেস্ট করার আগে তো খুলতে হবে, চলেন একটু আনবক্স করি। এখানে দুইটা জিনিস দেখা যাইতেছে, খুশিতে লাভ দেন না যে ভুলে দুইটা এসএসডি দিয়ে দিছে কিনা। আসলে ঘটনা হচ্ছে এটা এসএসডি আর এটা হচ্ছে হিট সিঙ্ক। এই এসএসডিটাকে ঠান্ডা রাখার জন্য হিট সিঙ্কটা জাস্ট একটা অ্যালুমিনিয়ামের একটা হিট সিঙ্ক পিস। এটা অলরেডি ঠান্ডা হয়ে আছে, রুমে ঠান্ডাও ক্যাপচার করে বসে আছে। এটা ভালো হিট ডিসিপেশন হিসেবে। এই যে স্টিকারের মতো আছে, এটা খুলে এসএসডির উপরে বসায় দিতে পারবেন, তারপরে এটা কুলার হিসেবে কাজ করবে এবং এটা কিন্তু আমি এটা অ্যাটাচ করেই চালাবো। এই এসএসডিটা দেখতে তো খুব জোস লাগিচ্ছে। আর কারণটা হচ্ছে স্টোরেজটা বেশি, তো 1 টেরাবাইট, ফলে এটার বোর্ডের মধ্যে প্রায় সবগুলো জায়গা বা সবগুলো স্লট অকুপাই হয়ে গেছে, ফলে এসএসডিকে একটু ভরা ভরা লাগিচ্ছে, দেখতে সুন্দর লাগিচ্ছে। এটার পিসিবিটা ব্ল্যাক কালার। যদি এক্সপোজড অবস্থায় আপনারা এটা ইনস্টল করতে চান, আপনার মাদারবোর্ড ব্ল্যাক হইলে এটা বেশ ভালো স্যুট করবে। তবে স্টিকার উঠায় ফেললে ওয়ারেন্টি ভয়েড হয়ে যাবে। আর স্টিকারের মধ্যে এমন একটা কাহিনী করা আছে যে তুললে এটা 100% নষ্ট হয়ে যাবে স্টিকার, আপনি চাইলেও আবার রিঅ্যাপ্লাই কইরা বলদ বানাতে পারবেন না কোম্পানিতে। XPG GameX S70 ব্লেডের ফর্ম ফ্যাক্টর কিন্তু M.2 2280, যেটা বেশিরভাগ মাদারবোর্ডে ফিট করবে। আর এটার সাথে যে অ্যালুমিনিয়াম হিটসিঙ্কটা আছে, এটা যদি অ্যাটাচ করেন তাহলে তাপমাত্রা কিন্তু 20% পর্যন্ত সেটা নিজে কমায় দেওয়ার সক্ষমতা রাখে। এই ব্যাপারটা আপনার পিসিতে গেমিং বা হেভি ওয়ার্কলোডে থ্রটলিং প্রিভেন্ট করবে। ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি যে লং টাইম ইউসেজে এই এসএসডিটা যথেষ্ট কুল থাকে। এই XPG S70 ব্লেডের ইন্টারফেস কিন্তু PCI Gen 4x4, যেটা আবার PCI Gen 3 এর সাথে ব্যাকওয়ার্ড কম্পেটেবল। সো আপনার পিসি যদি পুরনো হয়, মাদারবোর্ডে PCI Gen 3 পর্যন্ত সাপোর্ট থাকে, চাইলে এটাকে ইউজ করতে পারবেন, কিন্তু আপনি প্রপার স্পিড বা প্রপার পটেনশিয়ালটা ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার মাদারবোর্ডে অবশ্যই Gen 4 সাপোর্ট থাকতে হবে। এই এসএসডিটাকে আপনারা ক্যাপাসিটি হিসেবে পাবেন 1 টেরাবাইট, 2 টেরাবাইট, 4 টেরাবাইট, 8 টেরাবাইট পর্যন্ত। প্রিটি মাচ সব ধরনের ইউজারদের জন্য এই এসএসডিতে যথেষ্ট পরিমাণ স্টোরেজের অপশন কিন্তু বাজারে আছে। এটা আমার গেমিং লাইব্রেরি এবং আমার ভিডিও কন্টেন্ট রিলেটেড ডেটা স্টোর করার জন্য একদম আইডিয়াল। আর তাছাড়া এই এসএসডিতে ডাইনামিক এসএলসি ক্যাশিং আর ডির‍্যাম ক্যাশ বাফার দিয়ে এটার স্পিডের মধ্যে একটা বুস্ট আনা হয়েছে, ফলে এটাকে ইউজ করে আমি আমার সিস্টেমের মধ্যে একটা এক্সট্রা স্পিড এবং একটা স্ন্যাপি ফিল পাচ্ছিলাম। আপনারা যখনই এই এসএসডি ইউজ করে কোনো প্রোগ্রাম রান করতে যাবেন, দেখবেন খুব কুইক ওপেন হয়ে যেতেছে। অথবা যদি আপনার কি বলে এই স্টোরেজের ভিতরে প্রচুর পরিমাণে ফাইল থাকে, সেক্ষেত্রে আপনার বিভিন্ন ডিরেক্টরিতে ঢুকে গিয়ে ফাইলটাকে গ্র্যাব করার ক্ষেত্রে সময়টা কিন্তু কম লাগবে, যেটা নর্মাল এসএসডিতে, এইচডির কথা বাদই দেই, সেগুলোতে কিন্তু একটা নাইটমেয়ার হয়ে যাবে যদি আপনার এসএসডিতে প্রচুর পরিমাণে ডেটা থাকে। সেক্ষেত্রেও এটা একটা চমৎকার পারফরমেন্সের আউটপুট দিবে। এই এসএসডিতে এলডিপিসি এরর কারেকশন আর E2E ডেটা প্রোটেকশন আছে, যার ফলে এটাতে যে ডেটাগুলো স্টোর থাকবে সেটা সেফ থাকবে। এই XPG GameX S70 ব্লেডের পারফরমেন্সটা কিন্তু দুর্দান্ত। অফিসিয়াল ভাবে বলছে তারা 7,400 মেগাবাইটস পার সেকেন্ড রিড স্পিড, 6,800 মেগাবাইটস পার সেকেন্ড রাইট স্পিড। আর যে স্পিডটা দেখতে পাইতেছেন, এটা একটা PCI Gen 3 এসএসডি চাইতে অ্যাটলিস্ট 2 টাইমস ফাস্টার। এসএসডি গুলোকে ইন রিয়েল লাইফ ক্রিস্টাল ডিস্ক মার্ক দিয়ে টেস্ট করেছি এবং টেস্ট রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। 1 জিবি এবং 4 জিবি সাইজ ভেরিয়েন্টের দুটো টেস্ট রেজাল্ট এখানে দেখা যাচ্ছে এবং কোম্পানি ঠিক যে ক্লেমটা করেছে সেরকমই আমরা কিন্তু পাচ্ছি। এমনকি রিয়েল লাইফ ইউসেজেও কিন্তু এটার পারফরমেন্সের আউটপুটটা কিন্তু ফিল করা যায়। সো আই এম ভেরি হ্যাপি উইথ দিস। তো এই এসএসডি আপনি কেন ব্যবহার করবেন? গেমারদের জন্য লোডিং টাইম কমে যায়, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য 4K ভিডিও রেন্ডারিং হবে এখন তুলনামূলক স্মুথ, আর PS5 এর একটা এক্সটার্নাল স্টোরেজ হিসেবে কিন্তু চাইলে ব্যবহার করা যাবে। তবে সনির অ্যানাউন্সমেন্ট অনুযায়ী এই এসএসডি সনির বিল্ট ইন এসএসডির সমান পারফরমেন্স দিবে না, তার থেকে একটু কম দিবে। এই এসএসডির সফটওয়্যার সাপোর্ট কিন্তু আছে, যা বেশ সিম্পল এবং পাওয়ারফুল। তো চলে আসি প্রোস এন্ড কনসে। প্রথমে একটু ভালো দিকগুলোই বলি। ভালো দিকটা হচ্ছে এই এসএসডি সুপার ফাস্ট, যা আসলে যে কোনো ধরনের হেভি ওয়ার্কলোডের জন্য একদম পারফেক্ট। তাছাড়া যে অ্যালুমিনিয়াম হিটসিংটা অ্যাড করা হয়েছে, এই ব্যাপারটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, যা অ্যাকচুয়ালি কাজ করে। আর হ্যাঁ, 5 বছর ওয়ারেন্টি সাপোর্টটা আছে, সো এদিক থেকে অ্যাটলিস্ট 5 বছরের জন্য নিশ্চিন্তে থাকা যাচ্ছে। কিন্তু কনস গুলোর ক্ষেত্রে যদি আসি, তাহলে এটারে আসলে ঠিক এই এসএসডির দোষ বলা যাবে না। আপনারা যদি এটারে Gen 3 মাদারবোর্ড ইউজ করেন, তাহলে পারফরমেন্সটা কম পাবেন, স্বাভাবিক। আর এটার যে হিটসিংটা আছে, এটাকে যদি কোনো একটা কারণে আপনার বিল্ডের প্রয়োজনে যদি খুলে ইউজ করা লাগে, সেই ক্ষেত্রে এটার পারফরমেন্সটা কিন্তু হিটসিং থাকলে যতটুকু দিত,
তার তুলনায় অবশ্যই কম দিবে। একটা সময় ছিল যখন এসএসডি ওই Gen 3 এর আমলে এত বেশি গরম হইতো না, হিট সিঙ্কেরও দরকার ছিল না। কিন্তু বর্তমানে দরকার হওয়া শুরু হইছে অ্যান্ড এই জিনিসটা আসলে চলতে থাকবে। ভবিষ্যতে দেখা গেছে যে আরো পাওয়ারফুল প্রোটোকল আসবে, আরো পাওয়ারফুল টেকনোলজি আসবে স্টোরেজে। তখন আরো বড়, বড় হিট সিঙ্ক লাগানো লাগতে পারে। হোয়াটএভার, হেভি ইউজাররা কিন্তু এই এসএসডি থেকে উপকৃত হবে। ওভারঅল স্মার্ট একটা আপগ্রেড। কমেন্ট বক্সে শুনতে চাই আপনারা কে কে পিসি বিল্ড করছেন এবং আমাকে জানাবেন আপনারা কারা কারা নেক্সট বিল্ডে এই এসএসডিটাকে ইনক্লুড করবেন।